বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো যাই হোক, এই ভিডিওটি সাইকোলজিক্যাল রিলেটেড ভিডিও না। আমরা যে কাজ করি বা যেখানে আমাদের মনে করেন মানে ট্রাস্টের একটা জায়গা, সেটা হচ্ছে আমরা যে ব্রোকারে ট্রেডিং করি। কারণ আমরা সরাসরি চাইলেও তো কোথাও গিয়ে আমাদের ট্রেডগুলো প্লেস করতে পারবো না। তো এই জন্য আমরা ব্রোকার বেছে নিই। তো বাংলাদেশে অনেক পপুলার একটা ব্রোকার এক্সনেস, তাই না? সো এক্সনেসকে আমরা কম বেশি মানে অনেকেই ট্রেড করি আর কি, যারা নিউবি আসি বিশেষ করে তারা আসলে এক্সনেস দিয়ে শুরু করি। কিন্তু এইখানে যে একটা বিশাল ধরনের স্ক্যাম আছে, এটা আসলে আমরা শুনছি অনেকের মুখে বা জানি, কিন্তু ওইভাবে ধরতে পারি না বা বুঝতে পারি না বা বিশ্বাস হয় না যে না, এরা তো ঠিকঠাকই পেমেন্ট সব করে। কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আসলে এরা কী স্ক্যামিংটা করে। তো চলেন, আমরা ট্রেডের জন্য হচ্ছে মেনলি ইউজ করি কি ট্রেডিং ভিউ, তাই না? এখানে সুন্দর স্পষ্ট অনেক সব কিছু দেখা যায়, মানে চার্ট অ্যানালাইসিস করার জন্য, টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য আমাদের এটা বেস্ট। তো আজকে হচ্ছে 7 মার্চ, ফ্রাইডে, এনএফি নিউজ ছিল, মানে অনেক একটা গুরুত্বপূর্ণ দিন সকল ট্রেডারদের জন্য। তো দেখেন, আমি এখানে যে জিনিসটা দেখাই আপনারা খেয়াল করেন। আমি 15 মিনিটের ক্যান্ডেলে আছি। এই ক্যান্ডেলটা ফলো করেন, এই যে এটা আমি এখানে করে রাখছি, এটা এখন সরিয়ে নিচ্ছি। এই ক্যান্ডেলটা ফলো করেন আপনারা। এখানে কি হয়েছে, এই ক্যান্ডেলটা, ঠিক আছে? আবারও বলতেছি, ডান সাইড থেকে আপনার হচ্ছে 3 রানিং একটা চলতেছে, 3 এই ক্যান্ডেল, ঠিক আছে? এইটা দেখেন আপনারা, এখানে ওপেন হয়েছে 1914, 510, হাই ছিল 17, লস ছিল 11, ক্লোজ হয়েছে 15-তে। এখন এক্সনেসে সেম ক্যান্ডেলটা যদি আমরা দেখতে আসি, এই যে এই ক্যান্ডেলটা, এই যে ডান দিকে 6টা আর কি, 7 নম্বর ক্যান্ডেল। এইটা দেখেন, এই কী করছে, আপনার ওপেন হয়েছে 14-তে, হাই ছিল 17, ল আসছে কত, 2908-এ। তাহলে কি এই জায়গায় 30 পিপসের একটা ব্যবধান ঘটাই দিছে। আমি রিলোড দিয়ে আবার দেখাচ্ছি। তো এই যে আমাদের সাথে স্ক্যামিং, এটা কি স্ক্যামিং বলে না? কারণ অনেকে তো মনে করেন এসএল আমরা ইউজ করি, এখানে ট্রেড করি মানে আমাদের এসএল থাকে। সো এই এসএলটা মনে করেন আপনার 10-এ ছিল বা 9-এ ছিল, কিন্তু সেখান থেকে তো মার্কেটটা ব্যাক করে চলে গেছিলো। কিন্তু এরা কি করছে দেখেন, মানে পর্দার আড়ালে শুভঙ্করের ফাঁকি, কিভাবে এখানে একটা ফেক ক্যান্ডেল দিছে। অর্থাৎ মানে কি বলবো এটা, ঠিক আছে? আমি ভিডিওটা বানাতাম না, কিন্তু বিষয়টা খুব লাগলো আমার কাছে যে এরা কি, মানে এদের এত সুনাম ধন্য একটা ব্রোকার, কিন্তু এরা স্ক্যাম করে। তো ব্রোকার আরও আছে, আমরা তো নর্মালি জানি যে ইসিএন বা এসটিপি। তো এসটিপির মধ্যে আসলে এরা পড়ে না ভাই। কেন পড়ে না? কারণ এটা তো একটা ফুললি স্ক্যাম। তো এইরকম মনে করেন যদি মানে কতগুলো গ্রাহক আছে এদের, অনেকে তো মানে এটাকে আমি বুঝাতে পারতেছি না এটা কী ধরনের স্ক্যাম, ঠিক আছে? এই জায়গাটা দেখেন, মানে মোটামুটি হচ্ছে এরা 30 পিপসের যে একটা এর মধ্যে তো এদের ইনকাম হয়ে গেছে অনেক। হ্যাঁ, এদের অনেক সুবিধা আছে, সুবিধাগুলো দেখলাম, কিন্তু এইটা একটা বিশাল ধরনের স্ক্যাম না? মার্কেটটা ওখানে যায় নাই 2908-এ, এরা নিজেদের মতো করে ওই ফেক ক্যান্ডেল দিয়ে মানে মার্কেট মেকার মানে ম্যানিপুলেশন করছে আর কি পুরোপুরি। তো এই জন্য অনেকে বলে যে আসলে মানি মেকার, সরি মার্কেট মেকার ব্রোকার হচ্ছে এক্সচেঞ্জ। আসলেই কথাটা সত্যি ভাই, এটা মিথ্যার কিছু না। এরা সুযোগ বুঝে, মানে ভালো সময় পাইলে দেখা গেলো নিউজের সময় অনেক মুভমেন্ট হয়, এই সময় আমাদেরকে লস করে দিয়ে, তো মানে ওরা তো হ্যাপি। তো আপনারা এখান থেকে অবশ্যই সাবধান থাকবেন, যেহেতু স্ক্যাম করে আর কি। এখানে সাবধানতা অবলম্বন করার নিয়ম হচ্ছে যে আপনাদের এসএলটা একটু দূরে রাখবেন ভাই। যেহেতু এই জাস্ট এইটাতে দেখলাম যে 30 পিপসের একটা গ্যাপ দিয়েছে, তো আপনাদের এসএলটা একটু দূরে রাখবেন যদি এখানে কাজ করতেই হয় এই ব্রোকারের সাথে। তা না হলে আপনারা মানে লসের মধ্যে পড়বেন। তো যারা হচ্ছে ছোট ছোট ব্যালেন্স তাদের কাছে ইফেক্ট হবে না। দেখা গেলো যারা মানে 50,000, 60,000, $1,00,000 দিয়ে করে, তাদের কাছে 30 পিপস মানে বহুত ডলার কিন্তু, তাই না? সো এটাই বুঝালাম বা বুঝতে
বোঝাতে চাচ্ছি যে আসলে এরা স্ক্যাম করে, মাঝে মধ্যেই করে। মার্কেটে মুভমেন্ট যখন বেশি থাকে এদের টার্গেটটা হলো যে আপনার এই সেলটা হিট করাই দেবে আর কি। সো মনে করেন এখানে 2909 আমার একটা সাপোর্ট জোন, আমি যদি এখান থেকে ট্রেড প্লেস করি ভাই, আমার নর্মালি এই সেলটা এর উপরেই থাকবে, কারণ এইটা যখন ব্রেক করবে তখন আমার হচ্ছে স্টপ লস হিট করবে, আমার থাকবে 8 থাকবে বা 9 থাকবে, মানে 8-9-এর মধ্যেই থাকবে, মানে উপরে থাকবে 8-9, সে 10 থাকতে পারতো বা 9 থাকতে পারতো, কিন্তু এরা কি করছে 8 পর্যন্ত টানে এই সেলটা হিট করে দিছে। তো যাই হোক, এই ছিল, তো ভিডিওটা ছোট করে শেষ করে দিলাম। সো সাইকোলজিক্যাল ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আস্তে আস্তে ডে বাই ডে আমি হচ্ছে ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। তো আপনারা যারা এখন এই দুটো ভিডিও দেখেন নাই তারা দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। সো সবাই ভালো থাকেন।